আচ্ছা, আমরা কমপ্লেক্স নাম্বারে n তম মূল বের করা পর্যন্ত দেখছিলাম। এখন আমরা ক্ষেত্রফল থেকে শুরু করব। তো কমপ্লেক্স নাম্বার দিয়ে যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ গঠন করা গেলে সেটার ক্ষেত্রফল কত কী হবে সেরকম ম্যাথগুলো চাইছে আর কি। আচ্ছা, তো আমরা প্রথমে আসি। প্রথমে বলে দিছে এককের ঘনমূল, এককের ঘনমূল 3টি দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আলটিমেটলি আমাদের এখানে এখানে কি হচ্ছে, আমাদের কিউব রুট অফ 1 করা হয়, থাকে কি 1 ওমেগা স্কোয়ার। তো আমাদের তো 2-3 ভাবে করা যায় এটা। তো আমাদের কি করা যায় আমাদের এখানে 1 নিলাম, থাকে 1 প্লাস √2i/2 আর 1 মাইনাস √3i/2 লেখা যায়। কারণ তুমি সবগুলোকে পয়েন্ট আকারে ভাগ করে দিয়ে তুমি পয়েন্ট বসে ক্ষেত্রফল বের করতে পারো। যদি তুমি এইভাবে আসতে না পারো তাহলে আলটিমেটলি কি করা যায়, আমাদের এখান থেকে যদি চিত্র এঁকে ফেলবো। আমাদের মনে আছে যে এটা কেমন ছিল, এটা ছিল 1 ডিগ্রি 0, আর এটা ছিল মডুলাসের মানটা 1, কোণ ছিল 120, আর এটা ছিল আমাদের মডুলাসের মান 1, কোণ ছিল -120 বা 240। এই চিত্রটা অ্যাকচুয়ালি এরকম থাকতেছে। এক্স, এটা যদি ওয়াই হয় তবে চিত্রটা কেমন থাকে, এখান থেকে এইটুকু আমাদের 1, 120 ডিগ্রির পরে এটুকু আমাদের 1, 120 ডিগ্রি পরে এটুকু আমাদের 1। এখানে মিলাই দেই, এটা মিলাই দিলাম, এটা তো এটা যদি আমাদের থাকে ওমেগা, এটা আমাদের ওমেগা স্কোয়ার, এটা আমাদের 1। তো দেখো তো এটা একটা সমবাহু ত্রিভুজ চলে আসছে। তো সমবাহু ত্রিভুজে এখান থেকে কি করা লাগবে, বাহুর দৈর্ঘ্য তো আমি জানি না, কারণ 1 তো ভিতরের দৈর্ঘ্যটা। এই কোণটা আমি জানি, এই কোণটা কত, 120 ডিগ্রি। এই কোণটা আমাদের 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আসি, এখান থেকে তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল একটা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 3 গুণ করলে হয়ে যাচ্ছে, ঠিক আসবে 1/2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কত, সাইন 120, সাথে কত গুণ দিব, 3 গুণ দিব, 3-এর জন্য করলে যেটা আসবে ওইটা অ্যান্সার। এরপরে আমাদের আসে সেমভাবে যদি বলে দেয় যে 1 প্লাস √3i এর ষষ্ঠ মূল দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা আসি, আমাদের ষষ্ঠ মূল বের করার জন্য এরকম জটিল সংখ্যা কী বলছিলাম n-তম মূলের কনসেপ্ট ইউজ করতে। তো আমরা আরও একবার দেখি জিনিসটাকে কি করব। এখানে 1 প্লাস √3i-কে আমি প্রথমে লিখে ফেলবো, কি লেখা যাচ্ছে 2 ইন্টু মডুলাস 2, আর্গুমেন্ট কত, আর এর মান 2,
থিটার মান হচ্ছে আমাদের এখানে tan ইনভার্স √3, তাহলে π/3 থাকে। তো আমরা এটাকে হচ্ছে জেনারেল আর্গুমেন্ট আকারে লিখব। জেনারেল আর্গুমেন্ট কেমন, এটাকে লিখব হচ্ছে আমরা cos of 2n pi প্লাস π/3 প্লাস I sin of 2n pi প্লাস হচ্ছে π/3 জেনারেল আর্গুমেন্ট আকারে লিখলাম। লেখার পর আমার লাগবে কি, এটাকে যদি আমরা z ধরি তাহলে ষষ্ঠমূল z⁴1/6, এটা করলে কি আসবে 2⁴1/6। কি জানতাম, মডুলাসের পাওয়ারই হইতো, আর আর্গুমেন্টে কি পাওয়ারটা গুণ হয়ে যাইতো, তাহলে এখানে গুণ হইলে অ্যাকচুয়ালি 6 ভাগ হয়ে যাবে। থাকতেছে কি cos of 2n pi প্লাস হচ্ছে π/3/6 না তো সরি 3 সরি কী বলে, এই যে এটা 6 ছিল, তাহলে এখানে 6 আসবে, প্লাস I sin of 2n pi প্লাস π/3/6 থাকতেছে। তো এটাকে আমরা চাইলে একটু চেঞ্জ করে এরকম লিখতে পারি 2⁴1/6 অ্যাঙ্গেল দিয়ে, কারণ প্রতিবার তো সাইন কস লেখা একটু প্যারা, অ্যাঙ্গেল দিয়ে আমরা কী লিখতে পারবো, 6 ভাগ করে দিলে n π/3 প্লাস হচ্ছে π/18। আসি আমাদের হচ্ছে প্রথম মূলের জন্য n এর মান বসাবো 0, তাহলে z1 পাবো। z1 কত, 2⁴1/6 অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে কত, n তো থাকতেছে না, π/18। দ্বিতীয় মূলের জন্য n এর মান 1 বসাবো, z2 সমান 2⁴1/6, এটা কত π/3 প্লাস π/18। n এর মান 2 বসাইলে z3 পাচ্ছি 2⁴1/6, তাহলে আরও একটা π/2, তাহলে 2π/3 প্লাস হচ্ছে π/18। তারপরে হচ্ছে n এর মান 3 নিলে z4 পাবো 2⁴1/6 অ্যাঙ্গেল অফ 3π/3 প্লাস হচ্ছে π/18। n এর মান হচ্ছে 4। তুমি এখানে চাইলে সেকেন্ডটা বের করে তারপরে একবার ডট দিয়ে লিখতে পারো, কম ডট দিয়ে হচ্ছে তুমি লিখতে পারো n এর মান যদি 5 হয় তাহলে হচ্ছে z5, বা টাইম থাকলে একটু কষ্ট করে বের করে দিও। 2⁴1/6 অ্যাঙ্গেল অফ আসবে হচ্ছে 5, তাহলে আসবে হচ্ছে 5π/3 প্লাস π/18। তাহলে এখানে দেখো তো প্রতিটা মূল থেকে প্রথমে ছিল 0, এখানে π/3, তারপরে 2π/3, তাহলে প্রতিটা মূল কি π/3 মানে 60 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে। লিখবো হচ্ছে প্রতিটি মূল আগেরটি হতে π/3 কোণে ঘুরে, অতএব সুষম ষড়ভুজ তৈরি হবে। আচ্ছা, সেটা কেমন, সেটা হবে হচ্ছে আমাদের যদি জেনারেলি দেখি আমরা, অত করে যদি দেখতে চাই, এরকম ছিল, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তো প্রথমে কি আসছে, প্রথমে একটা মান আসছে, অ্যাঙ্গেল আসছে π/18, মানে 10 ডিগ্রি, মানে সাপোজ এইখানটায় আসলো, এটার মান কত 2⁴1/6 এটা। এরপরে হচ্ছে সেকেন্ডটা এরকম আসলো, তারপর থার্ডটা হচ্ছে আমাদের এরকম আসলো, ফোর্থটা আমাদের এরকম আসলো, ফিফথটা আমাদের এরকম আসলো, সিক্সথটা আমাদের এরকম আসলো। তাহলে এটা হচ্ছে এরকম চলে আসছে, একটা ষড়ভুজ আসছে এরকম। তাহলে এইখানে দেখো তো, এই যে এই মানটাও কত 2⁴1/6,
এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, মানে π/3। তাহলে আমি যদি এই ত্রিভুজটা, ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 6 গুণ দিই, তাও হচ্ছে। তাহলে আমাদের এরিয়া কি আসবে? এরিয়া হচ্ছে 6 গুণ 1/2 গুণ 2⁻1/6, 2⁻1/6 ইন্টু হচ্ছে sin π/3 লেখা যায়, যেটা অ্যান্সার আসবে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে বলে দিছে জেড আইজেড, জেড প্লাস আইজেড দ্বারা গঠিত ত্রিভুজের, আচ্ছা দ্বারা না, এটা শীর্ষ দ্বারা, শীর্ষ দ্বারা, এগুলো সব শীর্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা দেখো তো, আমরা যদি হচ্ছে চিত্র এঁকে ফেলি, চিত্র এঁকে ফেলি, জেড হচ্ছে আমাদের, এটা ছিল, এটা আমাদের জেড, এটা হচ্ছে মডুলাস অফ জেড। আই জেড হইলে কি 90 ডিগ্রি করে ঘুরে যাবে না এরকম করে, তাহলে হচ্ছে এটা 90 হইল, এটা আমাদের আই জেড। তাহলে এটাই কি মডুলাস অফ আই জেড, মানে কি আই জেডই থাকে। আর বলছিলাম যে ভেক্টরের মতো কাজ করে একটা জটিল সংখ্যা, তাহলে জেড প্লাস আই জেড কি একটা লব্ধির মতো মাঝখান দিয়ে চলে যাবে এরকম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে জেড প্লাস আই জেড। তাহলে আমাদের যদি আমরা অ্যাড করে দেই, এইটা আমাদের লাগবে কি, এই উপরের ত্রিভুজটা লাগবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা লাগবে, এটা আমরা নাম দিয়ে ফেলি, এটাকে দিলাম হচ্ছে এ, এটাকে দিলাম হচ্ছে বি, এটাকে দিলাম হচ্ছে সি, এটা ও ছিল। দেখো তো, যেহেতু ভেক্টরের মতো কাজ করে, তাহলে এই যে এই যে এইখানে যেইটা আছে, যে এইটা আর এই যে এইটা সমান হয়ে যাবে, তাহলে এটা কত লেখা যাবে? মডুলাস অফ জেড লেখা যাবে। আর আচ্ছা, আর এইটা আর এই অপোজিটটা সেম হবে, এইটাও কি মডুলাস অফ জেড। এখন দেখো তো, আমাদের এখানে তো সব বাহু সমান, তাইলে কি লেখা যায়? ত্রিভুজ অফ এ বি সি সর্বসম কি আসে? ত্রিভুজ অফ ও বি সি। তাহলে ক্ষেত্রফলও সেম আসবে, তাহলে হচ্ছে এরিয়া সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু এ বি সাইন সি, মাঝখানে 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি থাকে? হাফ ইন্টু মডুলাস অফ জেড তার স্কোয়ার। ঠিক আছে, একবার এইটুকু রাখলেই হচ্ছে, ছবি আঁকা বোঝাই দিয়ে। এখন আমরা আসি আর একটা কোশ্চেনে, বলে দিচ্ছে হচ্ছে জেড ওমেগা জেড, জেড প্লাস ওমেগা জেড দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের হচ্ছে একই রকম, জাস্ট ছবি আঁকবো আগে। আচ্ছা, প্রথম আসে জেড, জেড কোনটা? এইটা, এইটা হচ্ছে মডুলাস অফ ওমেগা জেড, মানে কত কোণে ঘুরবে, ওমেগা দিয়ে গুণ করছি, ওমেগার আর্গুমেন্ট ছিল 120, তাহলে 120 ডিগ্রি কোণে ঘুরে যাবে, তাহলে হচ্ছে এটা ওমেগা জেড। তো মডুলাস অফ ওমেগা জেড মানে কি, মডুলাস অফ জেডই থাকে। আর হচ্ছে জেড প্লাস ওমেগা জেড, তাহলে এটা মাঝখানে কোনোটা জায়গায় থাকবে, এটা কি জেড প্লাস ওমেগা জেড।
তাহলে আলটিমেটলি এইটা যদি অ্যাড করে দেই থাকলো তাহলে কি এইটা জেড হইলে এটা অপোজিটটা জেড, ভেক্টরের মতো এটা মডুলাস অফ জেড হইলে এটাও মডুলাস অফ জেড। তাহলে আমাদের লাগবে হচ্ছে এ বি সি, নিলাম ও। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম, লেখা যায় কি, লেখা যায় হচ্ছে ত্রিভুজ অফ এ বি সি। কার সর্বসম? ত্রিভুজ অফ ও বি সি এর সর্বসম। তাহলে এইখান থেকে কি ত্রিভুজের ক্ষেত্রফল কি এইটা বের করলেই হচ্ছে নিচেরটা, এটা কত 120 ডিগ্রি। আলটিমেটলি কি আসবে, হচ্ছে এরিয়া হবে হাফ ইন্টু মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড সাইন 120 ডিগ্রি। তাহলে আসে হচ্ছে সাইন 120 √3/2, তাহলে √3/4 ইন্টু মডুলাস অফ জেড তার স্কোয়ার। আচ্ছা, এবার একটা কোশ্চেনে আসি। বলছে হচ্ছে জেড বার জেড মাইনাস রিয়েল পার্ট অফ 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, তারপর হচ্ছে জেড বার মাইনাস 2 রিয়েল পার্ট অফ জেড বার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আবদ্ধ বর্গের বলে দিয়েছে, আবদ্ধ বর্গের ক্ষেত্রফল 16 বর্গ একক, 16 বর্গ একক হলে মডুলাস অফ জেড কত? আচ্ছা, এখান থেকে আমাদের আসি, আমরা যদি জেডটাকে ধরে নেই এক্স কমা ওয়াই, মানে এক্স প্লাস আই ওয়াই আর কি, তাহলে এক্স কমা ওয়াই ধরা যায়। তাহলে হচ্ছে জেড বারকে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই লেখা যায়, এক্স কমা মাইনাস ওয়াই। তারপরে জেড মাইনাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, মানে এইখান থেকে আমি কি বাদ দিব, এখান থেকে বাদ দিব হচ্ছে 2x, মানে কি থাকে মাইনাস এক্স প্লাস ওয়াই আই ওয়াই থাকে। তাহলে এটা কি থাকবে, থাকবে হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে ওয়াই, আর জেড বার মাইনাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড বার, তাহলে কি থাকবে, এটা থাকে হচ্ছে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। তো চিত্র যদি আমরা ড্র করি, এটা এক্স এটা ওয়াই থাকতেছে, এক্স কমা ওয়াই এইখানটায়, ঠিক নিচে এটা হচ্ছে কি এক্স কমা ওয়াই এখানটায় হইলে এটা হচ্ছে আমাদের এক্স কমা মাইনাস ওয়াই, এটা এক্স কমা ওয়াই, এটা এক্স কমা মাইনাস ওয়াই, মাইনাস এক্স কমা ওয়াই হচ্ছে এইটা, মাইনাস এক্স কমা ওয়াই, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই হচ্ছে এটা, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটুকু আমাদের এ ওয়াই, এইটুকু আমার থাকতেছে হচ্ছে ওয়াই, এইটুকু ওয়াই, এইটুকু এক্স ছিল, তার মানে কি এইটুকু এক্স এইটুকু এক্স। তাহলে বর্গের বাহু কি আসে, বর্গের বাহু আসে হচ্ছে বর্গের বাহু কত 2x, বর্গের বাহু তাহলে 2y হবে, তাহলে এক্স আর ওয়াই সমান আসতেছে। বলছে কি বর্গের ক্ষেত্রফল হচ্ছে 16, তাহলে হচ্ছে ক্ষেত্রফল 2x ইন্টু 2y, তাহলে 2x তার স্কোয়ার লিখে ফেলি, এটা মানে কত 16
তাহলে এক্স স্কোয়ারের মান 4, এক্সের মান 2। তাহলে এক্স 2 হইলে ওয়াই কত আসবে? ওয়াইয়ের ভ্যালুও 2 আসতেছে। তাহলে আমাদের মডুলাস অফ জেড কত? √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, মানে হচ্ছে √অফ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার থাকে 2√2।